বৃদ্ধ চিৎকার করে বলতে লাগলো, হে মেহেরবান প্রভু, তোমার সীমাহীন করুণা পেয়ে এই নরাধম বৃদ্ধ লজ্জায় পানি হয়ে গেছে। বৃদ্ধ যখন ভীষণ কান্নায় ভেঙে পড়ল এবং অনুশোচনার দংশনে সীমা ছাড়িয়ে গেল, তখন ক্ষোভে বেহালাকে মাটিতে আছড়িয়ে ভেঙে ফেলল। এই বেহালাই আল্লাহর নাফরমানির অবলম্বন ছিল। তাই তাকে লক্ষ্য করে সে বলল, আরে তুই তো আমার জন্য মাবুদের পথে প্রতিবন্ধক সৃষ্টিকারী ছিলে। তুই তো দীর্ঘ 70 বৎসর পর্যন্ত আমার রক্ত চুষতেছিলে। তোরই কারণে মহান সত্তার দরবারে মুখ দেখাবার যোগ্য আমি নই। এখানে তওবা শব্দের পারিভাষিক অর্থ মাবুদকে ছেড়ে দূরে চলে গিয়ে পুনরায় লজ্জাবশত অবস্থায় তথা হতে মাবুদ পানে প্রত্যাবর্তন করা। অতএব প্রকৃত তওবার ক্ষেত্রে 3টি অবস্থার সৃষ্টি হবে। 1. মাবুদ হতে ছিন্ন হওয়া এবং বিচ্ছিন্ন থাকায় যেসব বস্তুর প্রভাব ছিল ওইসবের প্রতি এবং মাবুদকে অসন্তুষ্ট করার বস্তুর প্রতি ভীষণ ক্ষোভ সৃষ্টি হবে। 2. মাবুদের করুণা এবং দানসমূহ স্বীয় চক্ষে ভেসে উঠবে। 3. নিজের অপরাধ ও অকৃতজ্ঞতাগুলি পর্যায়ক্রমে মনে জেগে উঠবে এবং তার জন্য ক্ষমা প্রার্থনায় ক্রন্দন সৃষ্টি হবে আর অশ্রুধারা গড়িয়ে পড়বে। বেহালাবাদকের উক্তির দ্বারা প্রথম অবস্থাটি শিক্ষাদানের পর দ্বিতীয় ও তৃতীয় অবস্থাগুলো শিক্ষা দিতে গিয়ে রুমি রহমাতুল্লাহ বৃদ্ধের উক্তি এখানে উল্লেখ করেছেন। হে প্রভু, তুমি দাতা এবং কথা রক্ষায় অটল। আমার বিগত জীবন নিজের ক্ষতি সাধনে ব্যয়িত হয়েছে। অতএব তুমি দয়া করো, আমি যেন ভুলের মাসুল আদায় করে রক্ষা পাই। মহান আল্লাহ তাআলা আমাকে এত মূল্যবান বয়স দান করেছিলেন যে তার এক একটি দিনের মূল্য সমগ্র জগতে কেউ নির্ধারিত করতে পারে না। সেই মহামূল্যবান বয়সকে সদা ব্যয় করেছি সুর ও রাগের উঁচু নিচু তাল মিলানোর কাজে। এখন আফসোস, বিভিন্ন রকমের সুর স্মরণ রাখতে গিয়ে মৃত্যুর কথা স্মরণে থাকে নাই। আফসোস, মূল্যহীন সুর বাজানোর লিপ্ত থাকায় আমার অন্তর শুষ্ক হয়ে গিয়েছে, তথ্য অন্তর মরে গেছে। আমি তো সুরের 24 প্রকার তালেই মত্ত রয়েছি। সঙ্গী কাফেলা চলে গেছে, সেই দিকে আমার লক্ষ্যও হয়নি। এখন আমার যাত্রা ভঙ্গ হয়ে গেছে, দিনও ফুরিয়ে গেছে। বেহালাবাদকের আলোচ্য কাহিনী। তাই তার তওবা উপলক্ষে খেদ প্রকাশে এবং নিজের প্রতি ধিক্কার দিতে গিয়ে সুর ও তালের উল্লেখ এখানে রুমি রহমাতুল্লাহ করেছেন। এভাবেই প্রতিটি মানুষ নিজ নিজ কার্য অনুপাতে বিভিন্ন লিপ্ততার কারণে আল্লাহকে, আখেরাতকে এবং মৃত্যুকে ভুলে রয়েছে। সুতরাং প্রত্যেকেই নিজের প্রতি ধিক্কার বর্ষণ করে তওবা করা উচিত। ওই বৃদ্ধ ক্রন্দন ও চিৎকারের মধ্যে বিগত বছরসমূহের অপরাধগুলি এভাবেই উল্লেখ করে যাচ্ছিল। প্রকৃত তওবার জন্য বিগত জীবনের গোনাহ ও অপরাধের প্রতি কিরূপ অনুতপ্ত হওয়া প্রয়োজন আলোচ্য কাহিনীর দ্বারা সেটাই শিক্ষা দেওয়া হলো। তওবা, ইস্তেগফার তথা গোনাহের জন্য আল্লাহর দরবারে রোদন ক্রন্দন অপেক্ষা আরও বহু ঊর্ধ্বের একটি অবস্থা আছে, যে অবস্থার দ্বারা ইস্তেগফারের তুলনায় আল্লাহ তাআলার অধিক নৈকট্যে আসা যায়, কিন্তু তার বাস্তব তাৎপর্য অনুধাবন করা ওই অবস্থা হাসিলকারী ব্যতীত অন্যের সাধ্যের অতীত। অবশ্য অন্যেরা, বিশেষত সাধারণ মারেফতপন্থী এই আলোচনার দ্বারা 2টি উপকার লাভ করতে পারবেন। প্রথম উপকারের দৃষ্টান্ত এইরূপ, যেমন মহাসমুদ্রে ডুবন্ত ব্যক্তি, সমুদ্রের কুল কিনারা যার জানা নাই, সে সমুদ্রের দৈর্ঘ্যেই সাঁতরিয়ে দিশাহারারূপী তৃপ্তিহীন চেষ্টা সাধনায় জীবন শেষ করে দিবে। সঠিক রূপে কুলকিনারার দিকে অগ্রসর হচ্ছে, এই অনুভূতির স্বাভাবিক স্বাদ হতে বঞ্চিত অবস্থা এবং কুল কিনারা হতে দূরে থাকার গ্লানি নিয়ে সে প্রাণ হারাবে। পক্ষান্তরে কুল কিনারা যদি তার জানা থাকে, তবে স্বাভাবিকভাবেই তার সর্বময় চেষ্টা সাধনা বিরামহীনভাবে ওই দিকেই হতে থাকবে এবং কুল কিনারা তার দৃষ্টিগোচরে না আসলেও তার বিরামহীন সাধনায় এই অনুভূতির তৃপ্তি ও স্বাদ সে নিশ্চয়ই লাভ করবে যে সে বস্তুত কিনারার দিকেই অগ্রসর হচ্ছে। এমনকি কুলে ওঠার পূর্বে মৃত্যু আসলেও তা তৃপ্তিহীন মৃত্যু নয়, বরং বাস্তব লক্ষ্যের সাধনার তৃপ্তি ও স্বাদের মধ্যেই সে প্রাণ দিবে। অধিকন্তু তীরে উঠতে অসমর্থ থাকলেও কুলের প্রতি অগ্রগামী থাকার প্রশংসা লাভে সে ধন্য হবে।
মাওলানা রুমি রহমাতুল্লাহ বক্ষমান আলোচনার দ্বারা প্রকৃত সালেকের জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভের মহাসমুদ্রের তীর ও কুল কিনারা সাব্যস্ত হবে। অতএব প্রত্যেকে তার প্রতি ধাবমান হওয়ার সাধনায় নিজ নিজ সাধ্য অনুযায়ী সাফল্য লাভে সক্ষম হতে পারবে। কুলে উঠতে সমর্থ না হলেও অন্তত তার প্রতি অগ্রগামী থাকার প্রশংসাটুকু লাভে ধন্য হতে পারবে। দ্বিতীয় উপকার, আল্লাহর অলিগণ সাধারণত দুই প্রকার হয়ে থাকেন। এক শ্রেণী নিজের ত্রুটি এবং বাসনা পরিমাণ উন্নতির অভাব লক্ষ্যে সদা রোদন ক্রন্দন ও হাহুতাশ করতে থাকেন, আর এক শ্রেণী ধীর স্থির ও গম্ভীর থাকেন। উভয় শ্রেণী আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য, কিন্তু তাদের পরস্পরের মান নির্ণয় একটি উচ্চাঙ্গের জ্ঞান। এই মান নির্ণয় সম্পর্কে সাধারণ দর্শকরা ভুল করে থাকে। মাওলানা রুমি রহমাতুল্লাহ এর বক্ষমান আলোচনার দ্বারা উক্ত শ্রেণীদ্বয়ের মান নির্ণীত হবে।